কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কি? সুপ্রিয় দর্শক শ্রোতা, কারো যদি কোনো নামাজ কাজা হয়ে যায়, ঘুমের কারণে অথবা সফরে গিয়েছিল, বাসে অথবা প্লেনে ট্রেনে ছিল, নামাজ পড়ার সুযোগ পায় নাই, তাহলে যখন সুযোগ পাবে তখনই আগে কাজা নামাজ পড়বে, এরপরে ওয়াক্তিয়া নামাজ পড়বে। মনে করেন আপনার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে বাসে থাকার কারণে, আপনি এশার সময় গিয়ে বাস থেকে নেমেছেন, মসজিদে গিয়েছেন, নামাজ পড়বেন। এশার নামাজের আগে আপনি এই 3 ওয়াক্ত নামাজ কাজা করে নেবেন, তারপর এশার নামাজ পড়বেন। আর যদি আপনার কাজা নামাজ অনেক বেশি হয়ে থাকে তাহলে এগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা আপনি আদায় করবেন। মনে করেন একদিনের পুরো নামাজ কাজা হয়ে গেছে বা 2 দিনের পুরো নামাজ কাজা হয়ে গেছে, তাহলে আপনি একটার পর একটা, যে আপনি প্রথম দিনের ফজরের নামাজ, তারপরে জোহর, তারপরে এশা, তারপরে মাগরিব, তারপরে বিতের নামাজ, এরপরে দ্বিতীয় দিনও এইভাবে ধারাবাহিকভাবে নামাজ পড়বেন। এখন যদি কাজা নামাজ অনেক হয়ে থাকে, যে আপনার মনে নাই কতগুলো নামাজ কাজা হয়েছে, অনেকে আছে বিভিন্ন অনেক দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়ে না, 1 বছর 2 বছর, হঠাৎ করে তার হৃদয়ে অনুভূতি জাগলো যে নামাজ পড়া উচিত, পেছনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, এগুলো আদায় করা দরকার। তাহলে এই ব্যক্তির তো এখন আর হিসাব নাই কোনটা আগে নষ্ট আগে কাজা করেছে, কোন কোন দিন নামাজ ছেড়েছে, এটা মনেও নাই। তো তার জন্য করণীয় হলো, সে তো 5 ওয়াক্ত ওয়াক্তিয়া নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত ওয়াক্তিয়া নামাজের সাথে সাথে সে কাজা নামাজগুলো পড়ে নেবে। কারণ যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে শুধু ফরজ নামাজটাই পড়তে হয়, ওয়াজিব নামাজ কাজা করতে হয়, সুন্নত নফল এগুলোর কাজা নাই। কারো জোহরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে তার শুধু 4 রাকাত ফরজ নামাজ পড়লেই হবে, আর যে 6 রাকাত সুন্নত আছে এগুলো না পড়লে হবে। তো আপনার অনেক বছরের নামাজ কাজা হয়ে আছে, তো আপনি যদি এগুলো আদায় করতে চান তাহলে আপনি যে ওয়াক্তিয়া নামাজ পড়ছেন এই ওয়াক্তিয়া নামাজের সাথে সাথে কাজাও করে ফেলবেন, ওয়াক্তিয়া নামাজের আগে বা পরে। মনে করেন ফজরের নামাজ পড়তে গিয়েছেন, তো ফজরের আগে বা ফজরের পরে, ফরজ নামাজ পড়ার পরে আপনি 2 রাকাত কাজা নামাজ পড়লেন, এভাবে বললেন যে আমার জীবনে যত কাজা নামাজ আছে আমি তার প্রথমটার নিয়ত করলাম। জোহরের নামাজ পড়তে গিয়েছেন, জোহরের নামাজের পড়ার আগে বা পরে আপনি 4 রাকাত জোহরের নামাজ পড়লেন এবং নিয়ত করলেন এভাবে যে আমার জীবনে যত কাজা নামাজ আছে, যত জোহরের কাজা নামাজ আছে আমি তার প্রথমটার নিয়ত করলাম। এরপরে আসরের নামাজে এভাবে নিয়ত করবেন এবং পড়বেন। এশান নামাজ, মাগরিবের নামাজ, এশান নামাজে এশান 4 রাকাত কাজা করতে হবে এবং সাথে সাথে 3 রাকাত বেদেরও কাজা করতে হবে। এভাবে আমরা কাজা নামাজগুলো পড়তে পারি। ওয়াক্তিয়া নামাজ, ফরজ নামাজ আমরা যেভাবে পড়ি, কাজা নামাজ হুবহু ওইভাবেই পড়তে হবে। যেমন ফজরের নামাজ যদি আমরা কাজা করি তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? নিয়ত করতে হবে, আমি আমার জীবনে যত কাজা নামাজ আছে আমি তার প্রথম ফজরের নামাজের নিয়ত করলাম। 2 রাকাত নামাজ প্রথমে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে তারপর হাত বাঁধতে হবে, সানা পড়তে হবে, সানা পড়ার পর সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে। এরপর রুকু সিজদা করব, রুকু সিজদা করে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত নামাজও এইভাবে পড়বো, সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো, যে কোনো সূরা ইচ্ছা আপনি পড়তে পারেন। তারপরে রুকু সিজদা করবো, এরপর আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করে ফেলবো। ফজরের আগেও পড়তে পারি, ফজরের পরেও পড়তে পারি। ফজরের ফরজ নামাজের পরে সুন্নত নামাজ বা নফল নামাজ পড়া জায়েজ নেই, কিন্তু কাজা নামাজ পড়া জায়েজ আছে। কাজা নামাজ যে কোনো সময় পড়তে পারেন। জোহরের একই নিয়ম, আপনি জোহরের ফরজ নামাজ যেভাবে পড়েন কাজা নামাজ হুবহু ওইভাবেই পড়বেন। ফজরের নামাজ, জোহরের নামাজ কাজা হয়েছে, তো আপনার 4 রাকাত জোহরের কাজা, এটা জোহরের আগেই পড়ে ফেলেন। আপনি নিয়ত করবেন যে আমার জীবনে যত জোহরের নামাজ কাজা হয়েছে আমি তার প্রথমটা নিয়ত করলাম, এই বলে কান পর্যন্ত হাত উঠাবেন, হাত উঠিয়ে তারপরে হাত বাঁধবেন, হাত বেঁধে আপনি সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন, যে কোনো সূরা, যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা পড়লেন। এরপরে সূরা শেষ হয়ে গেলে রুকু করলেন, রুকু পরে সিজদা করলেন, রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আবার আপনি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন, যেমন লিলাফি কুরাইশিন পড়লেন। তারপরে রুকু সিজদা করে 2 রাকাতে বসবেন, বসে আত্তাহিয়াতু পড়বেন, শুধু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু এটা পড়েই দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে পরের 2 রাকাত পড়বেন, পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে, অন্য কোনো সূরা পড়া দরকার নেই। যেমন ফরজ নামাজে আমরা প্রথম 2 রাকাতে সূরা মিলাই, পরের 2 রাকাতে যেমন সূরা মিলাই না, এখানেও আমরা কি করতে হবে? কাজা নামাজেও প্রথম 2 রাকাতে সূরা মিলাবো, পরের 2 রাকাতে সূরা মিলাবো না। এইভাবে আমি 4 রাকাত নামাজ শেষ করব। জোহরের কাজা নামাজ শেষ হলো, আসরেরটাও এইভাবে, মাগরিবেরটাও এইভাবে 2 রাকাতে সূরা মিলাবো, 3 নম্বর রাকাতে সূরা মিলাবো না। এশার 4 রাকাত নামাজ এইভাবে পড়তে হবে। এমনকি বিতরের নামাজ, আমরা বিতরের নামাজ যেভাবে ওয়াক্তিয়া নামাজ পড়ি, বিতরের নামাজ হুবহু ওইভাবে পড়বো। এবং আমরা যদি চাই 3 নম্বর রাকাতে সূরা ফাতিহার পর আরেকটা সূরা মিলানোর পরে কান পর্যন্ত হাত উঠিয়ে তারপর দোয়া কুনুত পড়তে হয় না। আমরা যদি কাজা নামাজ পড়ি তাহলে এখানে আল্লাহু আকবার বললেই হবে, কান পর্যন্ত হাত উঠানোর দরকার নেই।
আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধা আছে, বাঁধাই থাকবে, আল্লাহু আকবার বলে এবার দোয়ায়ে কুনুত পড়ে আমরা রুকু করব, রুকু করার পরে 2 সিজদা করে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে নামাজ শেষ করে ফেলবো। এইভাবে যদি আমরা কাজা নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এইভাবে সে দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়তে থাকবে, যখন তার দিল সাক্ষী দিবে যে আমার জীবনে আর কোনো কাজা নামাজ নাই, যে পরিমাণ পড়ছি, তখন সে কাজা নামাজ পড়া বন্ধ করবে।